গেল দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর ফেসবুকে যতগুলো ভিডিও বানিয়েছি সব হিন্দিতেই বলেছি, আজ বাংলাতে বলে তোমাদেরকে ভিডিও বানাচ্ছি। বাড়ি আসছি তো এখন যাচ্ছি কঙ্কালীতলা। সকালবেলা, এখন সকাল মোটামুটি 10:30 বাজছে। তো এখন এখানকার মেঘের অবস্থা দেখো, একদম মেঘের অবস্থা খুবই খারাপ, একদম নিম্নচাপ চলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে বেরোতে পারিনি, তো এখন বেরোচ্ছি, যাবো দেখি এখন কিভাবে যাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আজকে, তো মায়ের মন্দিরটা পুরো দেখাবো চেষ্টা করবো। ওখানে ভিডিওর অ্যালাউড আছে নাকি জানি না পুরোটা, তো দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক। আমি দূর থেকে ভিডিওটা করিনি, কাছে থেকেই একদম কাছে চলে আসছি। দেখা যাক কি করা যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনেই, খুব একটা দূরে নয়, আর লেখা আছে বড় করে কঙ্কালীতলা। দেখো গেট, প্রথম এন্ট্রি হবে এখান থেকে। এটা হচ্ছে বড় করে যেটা আছে, এটা মেন গেট। এদিক থেকে এন্ট্রি করে চলে যাব। একদম খুবই শান্তপ্রিয় জায়গা, যারা আসুনি একবার এসে ঘুরে যাও। আমি তো অনেকবারই এসেছি, এখানেই তো বাড়ি। এখান থেকে 10 কিলোমিটার রাস্তা বাড়ি, বোলপুর থেকে 10 কিলোমিটার বটে, 8-10 কিলোমিটার, ঠিক জানা নেই পুরোটা তাহলেও। তো দেখতে পাচ্ছ আশেপাশের দোকান অনেক, ওখানে তো ফুলমালা দোকান প্রচুর আছে। দেখা যাক, যাই আগে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয় এটা, যেটা দেখছো আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখন আগে যাব, এদিকে দেখতে পাচ্ছ পুরো দু সাইডে দোকান আর দোকান, একদম আগে এদিকে পুরোই দোকান, ফুল মালা একদম সব রকম পাবে। টোটো তো একদম পুরো ভরপুর আছে, টোটোর মেলা একদম। আর এদিকটায় লোক দেখতে পাচ্ছ, পাবলিক কত আছে। আজকে রবিবার, ছুটির দিন, যার জন্য একটু চাপ আছে। প্রত্যেক দিনই চাপ থাকে। এই যে এগুলো ফুল মালার দোকান, এখানে পুরো একদম সাজানো আছে, যেরকম নেবে সেরকম পাবে। এখানে পুরো একদম সাজানো আছে। তো তোমরা এসো একবার, ঘুরে যাও। সব ডালি সাজানো আছে, একদম যেরকম নেবে সেরকম পাবে। ফুলের মালা আছে এখানে নানা রকম। এটা বাইরেটা মানে একদম রাস্তাতেই এটা। এখানে মানুষ এসে প্রথমে একটা কল আছে, এখানে হাত পা ধুয়ে মানুষ, তারপর মন্দিরে যাওয়ার প্রবেশ করে। পুরোই আছে, পুরোই দোকান আর দোকান। লাইন দেখো, এখান থেকে লাইন পড়েছে। এখান থেকে এই যে গেটটা আছে, এখান থেকে পুরো লাইন চালু হয়েছে। দেখো লাইন দেখো, ভক্ত দেখো। পুজো করতে কটা বাজবে বলতে পারছি না, কিন্তু দেখো লাইনটা দেখো পুরো। এখানে খেলনা টেলনা বিক্রি করা প্রত্যেকদিন। লাইনটা দেখো এইভাবে গেছে। মায়ের মন্দির আসার জন্য লাইনটা একদম ঘুরে 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 দেখো, ঘুরে 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 পুরো লাইন একদম এখান থেকে একদম মন্দিরের পুরো। এটা মন্দির এন্ট্রি হলো এখান থেকে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জানি না, আমি এখনো পুজোর ডালা কিনিনি, পুজোর ডালা কিনে পুজো করবো। অনেকটাই টাইম হবে। মায়ের মন্দিরে যখন আসছি পুজো করবো, আছে মানে লাইন না দিয়ে তুমি ভেতরে ঢুকতে পারবে না। মানে সিস্টেমটা খুব ভালো আছে, যে পয়সা দিয়ে ঢুকে যাবো ভিতরে। গার্ড দেখতে পাচ্ছ ওখানে, ওই গেটটা তো একটা গার্ড আছে। দেখো একটা গার্ড আছে, ভিতরে আসেন একবারে। দেখানোর চেষ্টা করছি একটু জুম করে, প্রথমে করে ভিডিও করতে দেবো। একটু ঘন্টাটা বাজাই। এখানে চৈত্র মাসে খুব ধুম হয় চড়ক পুজোর দিনে। তো এখানে গাছে যাদের মনস্কামনা থাকে, যারা যেটা বাঁধে, যাদের যেটা ইচ্ছা হয় তারা সেটা বাঁধে। মনস্কামনা যাদের, পাকুর গাছ আছে, পাকুর গাছের এখানে এরকম আছে। এদিকটাতেও নানা রকম আছে মায়ের, সবই অনেক জাগ্রত তোমার। তো তোমরা যদি দূর থেকে কোথাও থেকে আসো, অনেকজন তারাপীঠ ঘুরে আসছো, এখানটা একবার এসে দেখো। এত শান্তিপ্রিয় জায়গা, একদম
এটা হচ্ছে মায়ের কুণ্ডু, এখানে এটা কুণ্ডু, বিরাট জাগ্রত মা এখানকার। দেখতে পাচ্ছ ওখানে কুণ্ডুতেও মানুষ ধূপকাঠি জ্বালাচ্ছে, প্রণাম করছে। এরকম এখানে অনেক কিছু আছে। এখানে বাউল গান, হাতে বাঁধার জন্য সুতো বিক্রি। এখানে দেখো বসে একজন গান করছে। এদিকে ব্যাগ ট্যাগ নানা রকম বিক্রি। ভরপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রকম ছবি আছে, অনেক রকম ছবি আছে, ব্যাগ ট্যাগ আছে, বাঁশি, নানা রকম জিনিস এগুলো। তোমরা এখানে মা কঙ্কালের ছবি আছে, দেখো অনেক রকম। এসো, এখানে আসলে একদম খুবই এনজয় করতে পারবে মাকে দর্শন করে। এখানে যে আদিবাসী নৃত্য হয় সেগুলো প্রত্যেক দিনই চালু থাকে। ভক্তদের মেলা দেখো, মায়ের তো আছে, না হলে ভক্ত কেন থাকবে? তো এরকমই আমি যখনই বাড়ি আসি একবার করে আসি কঙ্কালী তলায়, যেমন করে হোক। হয়তো অতটা টাইম পাই না, একটু টাইম আছে। এখান থেকে বাইরে থেকে প্রচুর লোক আছে। এখানে আদিবাসী নৃত্য হচ্ছে, যারা মানে আদিবাসী নৃত্য মানে আদিবাসী না, দেখো ওরা বাইরে থেকে এসছে, আনন্দ হচ্ছে। এই নৃত্যটা রেডি হয়েছে, আর একটা নৃত্য দল বাজাচ্ছে, দেখো নিজে। কাপড়গুলো হলুদ আর লালের মধ্যে, সবাই নৃত্য করে এখানে। দাদা ভালোই বাজাচ্ছে। ভিডিওটা পুরো কন্টিনিউ করো, ভিডিওটা হয়তো একটু বড় হবে, পুরোটা দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে। আরও ভোগ মন্দির আছে, শ্মশান আছে, নদী আছে এখানে, সেগুলো সবটাই আমি দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকো ভিডিওটা। ভোগ মন্দির, যেটা এখানে ভোগ রান্না টান্না হয়, চলছে মায়ের ভোগের রান্না, প্রত্যেক দিনই হয় এখানে। এরা ভোগের জন্য রান্না চলছে। আর বাকি এই দিকটা এবার চলে গেল নদীর দিকে, দেখাচ্ছি নদীর দিকটাও কীরকম সিস্টেম আছে।
এদিকে দোকান বাজার অনেক হয়েছে, এই দিকটাতেও, এই সাইডটাতেও দোকান হয়েছে, এই যে এদিকে। আর এটা হচ্ছে কোপাই নদী, যেটাকে বলে কোপাই নদী। এদিকে মেয়ে ছেলে আছে, তো দিকটায় যাওয়া যাবে না। এটা হচ্ছে কোপাই নদীর সেই জায়গা, এটা সেই কোপাই নদী। কোপাই নদীর বালি দেখো, একদম পুরো সাদা বালি। সামনের দিকে ইটভাটির চিমনি দেখা যাচ্ছে, ওটা যেটা দেখা যাচ্ছে ওটা চিমনি আছে ইটভাটির, দেখতে পাচ্ছ তোমরা। ওই দিকটায় শ্মশানটা আছে, শ্মশান আছে ওই দিকটায়। পুরো অনেক বড় জায়গাটা এখানে। আর আজকে হাওয়াও দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, যার জন্য একদম খুবই ভালো লাগছে। টোটো তো এখানে বলতে হবে না, প্রচুর টোটো। এদিকে শ্মশানের ওই দিকটাই তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে যাদের মানে যাদেরকে পড়ায় না তাদের আছে, সব সমাজ দেওয়া আছে এরকম, তাদের যে যেরকমভাবে পেরেছে এখানে জায়গা কিনে সেটাও করা যায়। তো তাদের জন্য প্রচুর আছে এখানে, দেখতে পাচ্ছ সমাজগুলো। যাদের পড়াতে নেই তারা এগুলো এখানে ইয়ে করে সমাজ দেয়। মন্দিরটা সেই পাশে থেকে গেল, এদিকটাতেও একটা ইয়ে করা আছে, যাই হোক। তো এটা শ্মশানের রাস্তা, এটা সোজা সাইনবোর্ডটা আছে, এটা শ্মশানের, এটা কঙ্কারতলা শান্তিনিকেতন 7312114। তো এটা আছে এখানে, যেটা আছে এখন ইলেকট্রিকের সদ্য মানে মরা জ্বালানো হয়, যার জন্য শ্মশানে এখন ইলেকট্রিক সিস্টেম হয়ে গেছে, আগে ছিল না। আর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা দেওয়া আছে, বিদ্যুৎ চুলা। এখানে যেগুলো সব মানে এখানকার যে সিস্টেম আছে সেগুলো সব লেখাই আছে একদম। মানে এখানে যেগুলো লেখা আছে মানে যে মারা যাবেন তার পুরো কাগজপত্র লাগবে, সবই লাগবে। ঘাট ফি 2000 টাকা আছে, টাকা জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে। তারপর যেটা আছে 100 টাকা জমা দিতে হবে। আরও বাকি যেগুলো আছে সব এখানে মানে আগে এসে রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর এরকমই নর্মাল হবে না। এটা গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ বোর্ড দেওয়া আছে। এখানে যে নর্মাল ঝিলটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে, আছে অতটা বুঝতে পারা যাচ্ছে না চালু আছে কিনা, কিন্তু যেটা ইলেকট্রিকের ঝিল ওটা চালু আছে। এখন একটা লাশ নিয়ে এসছে, ওনাদেরকে দেখালাম না, গাড়িতে চাপানো আছে। তাদের রেজিস্ট্রেশন হবে, তারপর সব কাজ হবে। তো আবার চলে যাচ্ছি ওখানে পুজো করানোর জন্য। আর প্রত্যেকবারের মতন একটা কথা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটাকে যদি ফলো না করো ফলো করো, সাবস্ক্রাইব করো। এটা ইউটিউবে চ্যানেল আছে সীমা ব্লগ ভিডিও, সেটাকেও গিয়ে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু নেই ফেসবুকে। মানে ফেসবুকে মানে কি যেটা ইন্টারনেটের মাধ্যমে যায় আছে সেগুলোতে তোমাদের সাপোর্ট ছাড়া কিছু নেই, তো সাপোর্ট করো। এবার পুজো করানোর জন্য একটা ডালি কিনে নিই, তারপর দেখি মন্দিরে কতক্ষণ পরে যেতে পারছি। প্রচুর ভিড় আছে, সেটা তো বললামই, তোমরা দেখতেই পাচ্ছ। তখন দেখা যাক একটা ডালি নিই, তারপরে যাওয়া যাচ্ছে। এখানে 50 টাকা ডালা আছে, 100 টাকার আছে, 151 টাকার আছে। আচ্ছা, কাপড় যেমন ছবি আছে, মালা আছে, ফুল আছে, যেটা নেবে সেটাই পাবে। আমি একটা 100 টাকা ডালা নিয়ে নেবো, নিয়ে পুজো দেবো। তো আমার 5 ফুল আছে, আলতা সিঁদুর, 5টা ফল আছে, এরকম যেটা আছে তো নিয়ে নিই। ডালাটা আমি নিয়ে নিয়েছি, এখন হাতে যাবো, ওখানে লাইনে দাঁড়াবো। তো আমি ডালাটা নিয়ে চলে আসলাম, লাইন দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে ঘুরে 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 ওখানকে যেতে হবে। এবং কটার সময় পৌঁছাতে পারবো কী হবে সেটা জানি না, তবে যেটা লাইনটা শুধু দেখো। আমার তো মনে হচ্ছে বোধহয় দুপুর 2টো বাজবে, দেখা যাক কত দূর যেতে পারছি। লাইনে দাঁড়িয়ে পড়লাম, এই কাকিমাগুলোর পিছনেই লাইন। এখন দেখা যাক মন্দিরের ভিতরে কিছু দেখাতে পারছি নাকি। মনে হয় ওখানে ক্যামেরা অ্যালাউড নেই, দেখাতে পারবো না হয়তো, বাইরে থেকে চেষ্টা করবো। তাও এখানে এগুলো লেখা আছে, যেখানে মানে যেটা আছে দেখতে পাচ্ছ
টাইম লাইনে দাঁড়িয়ে এখন মোটামুটি অনেকটা কাছে চলে আসছে। মন্দির ঢুকবো আর কি, সিঁড়িতে উঠবো, পা দেবো মায়ের মন্দিরে। দেখা যাক, একদম মন্দিরের কাছে চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একদম মন্দিরের কাছে চলে এসেছি, পুজো করাবো। চলে এসেছি কোনোরকম করে একদম ভিতরে। দেখা যাক এখন প্রচুর ভিড়, গার্ড আছে দর্শন পেয়ে গেছি, মায়ের দর্শন পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। মন্দিরে চলে এসেছিলাম, একদম ভিতরেই আছে মন্দিরে। দেখতে পাচ্ছ, দেখো একদম হয়ে গেল, দর্শনটা পেলাম। তো ফাইনালি আমার পুজো করানো হয়ে গেছে, ডালাটা পুজো দেবো, তারপর যাবো। এটা কুণ্ডু পুজো করা হয়ে গেছে, এটা ফুল দিয়ে এখানে প্রণাম করে নেবো। এই জলটা অনেক মাহিত্য আছে, একদম খুবই মাহিত্য মায়ের, জাগ্রত একদম। আর এই জলটা কোনোদিনই মরে না। তো পুজো করা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ডালাটা ওখানে ঝুড়িটা দিতে হবে, দোকানে চলে এসেছি, পুজো ডালাটা দিয়ে দেবো, ওরা প্যাকেট করে দেবে, ঝুড়িটা নিয়ে নেবে। খালি প্রসাদটা প্যাক করে দিয়েছে, হাতে নিয়ে নিয়ে প্রসাদটা একটু মুখে নেবো, জল খাবো। সকাল থেকে কিছু খাইনি, তো এরপর ইয়ে করবো, কিছু একটা টিফিন করতে হবে, তারপর বাড়ি যাব। বাড়ি যেতে বেশি কোনো রাস্তা নয় এখান থেকে, তাহলেও সময় লাগবে, ভিড় আছে প্রচুর, রাস্তাতেও জ্যাম হবে। আসলে এখানে গাড়ি রাখতে পারবে, বাইকের জন্য কোনো পয়সা নেয় না, তবে বড় গাড়ি থাকলে পঞ্চায়েত থেকে ওখানে টোকেন নিতে হবে। তারপরে ওই আগে যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওই যা আগে যে 4 চাকাগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোতে রাখা হবে। আমি এখানে গাড়ি রেখেছিলাম, আমার কোনো টোকেন দিতে হয়নি এর জন্য। যারা লোকাল লোক ভিডিওটা দেখছো তারা তো জানো, তো যারা বাইরে থেকে আসবে তাদের জন্য ছিল এটা। আরও অনেক কিছু আছে, দেখাচ্ছি, একটু ঘুরে দেখাবার চেষ্টা করবো। দোকানপাট তো আরও প্রচুর আছে, জুয়েলারি নানা রকম পুরো পাবে। এখানটা একটা মন্দির আছে, দেখতে পাচ্ছ, এখানটা একটা মন্দির আছে। তারপর এদিকে ছবি দেওয়া আছে নানা রকম। দরজাটা কোন দিকে আছে ঠিক বুঝতে পারছি না, আমি অনেকদিন আগে এসেছি এমন, তো কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে। দেখি ওখানটাই একবার। এখানে কঙ্কালতলা যে রথটা আছে, রথটা দেখো এখানে আছে, এটা হচ্ছে মহাদেবের মন্দির। হর হর মহাদেব, দেখো মহাদেব আছেন এখানে, যে ইয়েটা থাকে, বাহন গরু আছে এখানে, মহাদেব আছে, হর মহাদেব। ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো টাটা, বাই।